শোনো, তোমার এই সংসারে না আমি আর কাজ করতে পারছি না। খাটতে খাটতে জীবনটা আমার শেষ হয়ে গেল। বিয়ের আগে তো খুব বলেছিলে নিয়ে এসে রানীর মতন করে রাখবে, এই রেখেছো না আমাকে রানীর মতন করে? নিয়ে এসে গরুর গোবর তোলা করাচ্ছ আমাকে। তখনকার পরিস্থিতি আমার আলাদা ছিল, এখনকার পরিস্থিতি আমার আলাদা। তুমি তো এখন সবকিছু দেখতেই পাচ্ছ। তোমার পরিস্থিতি সারা জীবনই খারাপ, আগেও খারাপ পরেও খারাপ, ভালো জীবনেও হবে না। আরে তোমার এত সুখের জীবনটা তোমার পছন্দ হচ্ছে না? বলো তো, 200 টাকা ইনকাম করলে একটু তো সুখের মুখ দেখতে পাচ্ছি। 200 টাকা দিয়ে না আমার শাড়ি পর্যন্ত হয় না, আর তুই 200 টাকা দিয়ে সংসার চালাচ্ছি। বাপ মায়ের কথা শুনে যদি অন্য জায়গায় বিয়ে করতাম না, এর থেকে আরো সুখে থাকতাম। তোর মতো লম্পটকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কাজ ঘোরাতে তুই কে কাজ করতে বলেছে? কাজ করবি না তাহলে তো হয়ে গেল। যা চলে যা তোর মা বাবার কাছে। যখন এই বাড়িতে আসি না তখন তোর যে কোনো একটা ঝামেলা করে দিস ঘোরার টিম একটা। চলেই যাব, থাকার আমার ইচ্ছা না তোর বাড়িতে। এই দুটো সিগারেট নিয়ে আয়। কিরে মায়ুর, কেমন আছিস? এই চলছে। তোর তো এখন বিশাল ব্যাপার রে, গ্রামে আর দেখতেই পাওয়া যায় না। থাকিস কোথায়? এখন টাকার দেশে উড়ে উড়ে বেড়াচ্ছি। এই তো কালই থাইল্যান্ড থেকে বাড়ি আসলাম। একটা কাজের ব্যবস্থা করে দে আমাকে। তুই তো জানিস আমি কি কাজ করি, এই কাজ তোদের চলবে না। কিচ্ছু করার নাই, যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দে আমাকে। আমার সাথে কাজ করবি? হ্যাঁ, না করার কি আছে? একটা কথা ভাব, একবার যদি এই রাস্তায় মাথা ভরিস তাহলে তুই ওই রাস্তা থেকে আর বেরিয়ে আসতে পারবি না। কিচ্ছু করার নেই রে। এই ডেলি ডেলি 200-500 টাকা ইনকাম করে সংসার আর চলছে না। আর প্রত্যেকদিন বইয়ের খিচির বিচির। আমার লেগে না হলে আমার বইয়ের লেগে রাস্তায় নামতে হবে। তাহলে আমার সাথে হাত মিলা, বিকালবেলায় আমার সাথে দেখা করিস, ঠিক আছে? অ্যাডভান্স কিছু টাকা লাগবে নাকি? 2-5 হাজার টাকা দিলে খুব ভালো হতো। লে রাখ। আরে এত টাকা আমার দরকার নাই। আরে রেখে দে, কোনো সমস্যা নাই। এ চল। আরে আরে 1 মিনিট, তুমি শুধু ধৈর্য ধরো। সারপ্রাইজ! আরে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যি আমাকে এখানে নিয়ে এসেছো। আমাকে একবার চিমটি কাটো না প্লিজ। এবার হলো বিশ্বাস? আমি কি বাস্তবে এটা দেখছি? আরে হ্যাঁ গো, তোমার যেটা খুশি সেটা নাও, যাও। সত্যি বলছো তুমি? আরে হ্যাঁ বাবা, তুমি আমাকে বলো আমি জীবনে কিছু দিতে পারিনি, তো নাও আজকে আমি ফ্যাক্টরিতে নিয়ে এসেছি। তোমার যেটা খুশি সেটা নাও আজকে। একদম একদম। ওই নেকলেসটা দেখাও তো আমায়। না না না, ওইটা দেখাও। আরে অত তাড়াহুড়া কিসের? ধীরে সুস্থে দেখো, কোনো অসুবিধা নাই। এইটা নেব না এইটা নেব? আরে তোমার দুটো পছন্দ থাকলে দুটোই নাও না, কোনো অসুবিধা নাই। ম্যাম, এই নেকলেসটা একটু দেখান না। দেখো তো আমায় ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তাহলে এটা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ না, আর এটাও নেব আমি। হ্যাঁ তাহলে ঠিক আছে ম্যাম, তাহলে আপনি এটার এটা একটু প্যাক করে দেন তো। স্যার আপনার কার্ডটা, বেলটা আপনার ব্যাগে থাকলো। আচ্ছা ভাইপো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। বলছি তুমি এত অভাবিক ছিলে, সবার কাছে ধার দেনা করে সংসার চালাতে, আর হঠাৎ করে এত টাকা পয়সা হলো কই থেকে তোমার? বাড়ি করলে, গাড়ি কিনলে, অনেক কিছুই করলে,
তুমি টাকা তসলা পড়ে পেয়েছিলে না লটারিতে টাকা পেয়েছিলে? একটা কথা বলবো চাচা, ওই আমি রাত্রে যখন ঘুমাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ তো স্বপ্নে আমার দাদু এসেছিল। তো দাদু বলছিল যে আমাদের ওই মাঠের জমিটা আছে, ওই জমিটার এক কোণে কাঁচা তসলা আছে, তো লাতি তুই গিয়ে ওইটা তুলে নিয়ে আসিস। দিয়ে দেখেন আমি বড় লোক হয়ে গেছি। নিশ্চয়ই এটা ভাবছো ধ্যাৎ, এসব আমার সব নিজের মেহনতের টাকা, বুঝলা? ভাইপো, আমরা মাঠে খেটে খেটে রক্ত পানি হয়ে গেল, সংসারে কোনো উন্নতি হইল না। এই কারণেই তোমার চাচি আমাকে রোজ রোজ খুঁটা দেয়, কথা শুনে মাথার মগজও খারাপ হয়ে যায়। তো কি কাজ করলে এই অভাব দূর করা যায় বলতে পারবা? শোনো চাচা, তুমি 200 টাকা ইনকাম করে শুধু জীবন যাপনটাই করতে পারবা, জীবনে কিছু করতে পারবা না। আর জীবনে কিছু করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, আর যেটা তুমি এই বয়সে পারবা না, বুঝতে পেরেছো? কথাটা ঠিকই বলেছ ভাইপো। এই গাড়ি থামাও থামাও থামুন থামুন, গাড়িটা থামান। আপনার ড্রাইভার লাইসেন্স আছে? হ্যাঁ স্যার। দেখি আপনি বাইরে আসুন তো। আপনার গাড়িটা সার্চ করব। স্যার আমার গাড়িতে কিছু লুকানো নেই, আজ আমার বাড়ি যেতে একটু লেট হয়ে গেল। আরে মশাই, আমি কি বলেছি আপনার গাড়িতে কোনো কিছু লুকানো আছে? আপনি বেশি টাইম নষ্ট করবেন না, তাড়াতাড়ি চাবিটা দিন, আপনাকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। কনস্টেবল, ইয়েস স্যার। পেছনের দিকটা চেক করো। ওকে স্যার। আর শুনুন, আপনি এখানে অপেক্ষা করুন, আপনাকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করছি। স্যার এ তো ড্রাগস। আল্লাহ আজকে আমি তুমি রক্ষা করো। যেভাবে ছিল সেভাবে রেখে দাও, চেনটাকে লাগাও। ঠিক আছে স্যার। এই নিন আপনার গাড়ির চাবি। গাড়িতে কিস্তু পাওয়া যায়নি, সাবধানে যাবেন। গাড়িটাকে ছেড়ে দাও। যাও যাও, বেরিয়ে যাও। স্যার আপনি গাড়িতে ড্রাগস তো গাড়িটাকে ছেড়ে দিলেন? অ্যাবসলিউটলি রাইট। ওয়াই? বড়শিতে চোখ দিলাম, এবার বোয়াল ধরবো, শোল ধরবো, তারপর চারাপোনাও ধরবো। শোনো, তোমরা দুজনে ওই ছেলেটাকে ফলো রাখবে, ওর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত থাকলে তাকে তুলবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। চলো আমার সঙ্গে। একটা সিগারেট দেখেন। ক কেজি পাঠিয়েছে? 5 কেজি। 5 কেজি? রাস্তায় আসতে কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। টাকার কথা কিছু বলেছে? 8 লাখ টাকা দিতে বলেছে। সঙ্গে করে নিয়ে যেতে বলেছে নাকি? 2 লাখ টাকা মতন দাও, বাদ বাকি টাকা পরে দিই। ঠিক আছে, মালটা নিয়ে এসো। লাও।
ওই বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি হয়েছে কি স্যার? কি আছে দেখো তো। কিছু নাই স্যার, ওটা খাবারের ব্যাগ। বেরিয়ে আয় তুই। সত্যি কিছু নাই, খাবারের ব্যাগ স্যার। স্যার এক ব্যাগ গাঁজা আছে। চল থানায় চল। না স্যার, না, এটা মিথ্যে কথা। চল, যা বলবি থানায় গিয়ে বলবি, চল। বাড়িতে কেউ আছেন? এ বাড়িতে মাইনুল কে আছে? স্যার আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ডকে ডাকো। কই একটু বাইরে এসো তো। হ্যাঁ, ইউ কাম হিয়ার। বলেন স্যার। তোমার নামে অভিযোগ আছে, তুমি হেরোইন আর গাঁজার বিজনেস করো। আরে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। হিরোইনকে গাঁজাকে আমি চোখে দেখিনি। আমার একটা ছোট্ট কয়লার বিজনেস আছে, ওটাই করি স্যার। সত্যি করে বল, কোথায় লুকিয়ে রেখেছিস? অফিসার, এই বাড়িতে কোথায় মাল লুকানো আছে তন্ন তন্ন করে খোঁজো। ওকে স্যার। স্যার বিশ্বাস করেন কোথাও ভুল হচ্ছে আপনার। কিছু নাই স্যার। ঠিক আছে, আমি দেখছি তোমার বাড়িতে কিছু আছে কিনা। না থাকলে তো আপনারই ভালো। স্যার আপনি একবার বিশ্বাস করুন। স্যার একটা ব্যাগ পেয়েছি। ব্যাগের চেনটা খোলো। আরে এগুলো কি? তুই বললি যে আমার বাড়িতে কিছু নেই। চল। এক মিনিট স্যার। আজ আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, এর জন্য কিন্তু তুমি দায়ী। আগে আমি 200 টাকা ইনকাম করলেও না শান্তিতে ঘুমাতে পারতাম, আর আজ লাখ লাখ টাকা ইনকাম করেও মনে হচ্ছে যে মনের মধ্যে কিছু একটা খুঁত থেকে গেছে। তোমরা মেয়েরা কি চাও যে আমার বাড়ি হোক, গাড়ি হোক, বড় একটা বাংলা হোক, এইসব পেলে তোমরা খুব খুশি, তাই না? কিন্তু কোথা থেকে যে আসছে সেটা তোমরা দেখো না। আর আমাদের ছেলের জীবন এরকমই। তোমাদের শখ মেটাতে মেটাতে আমাদের জীবন শেষ হয়ে যায়, তারপরেও তোমরা বলো যে আমরা করলাম কি? এ আমাকে পুলিশ ধরলি যে নিয়ে যাক, তোমার রাজপ্রাসাদ তোমাকে বানিয়ে দিয়েছি, তুমি খুব খুশিতে থেকো, তাহলেই হবে। চলুন স্যার। চলো। দেখুন, খারাপ পথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করাচ্ছে সৎ পথে 200 টাকা ইনকাম করা অনেক ভালো। খারাপ পথে ইনকাম করে জীবনে অনেক কিছু করতে পারবেন, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করবে। রাত্রে শুয়ে আপনার ঘুম আসবে না, পাখির মতন আপনি ছটপট করবেন। সুখ জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন। আপনি বেঁচে থাকবেন ঠিকই, কিন্তু সার্কাসের পাখির মতো, কখনো পিঞ্জিরার ভেতরে, আবার কখনো পিঞ্জিরার বাইরে। তাহলে আপনারাই কমেন্ট করে জানান কোন পথে ইনকাম করা সব থেকে ভালো, সৎ পথে না অসৎ পথে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।